আমার কোনোদিনই জীবনে কোনো আশা ছিল না। আমাদের মতন মেয়েদের জীবনে তো ওসব থাকে না। একদিন একজন আমাকে সিঁদুর পরিয়েছিল। ওই সিঁদুরের আমি কোনো দামই দিইনি কোনোদিন, কিন্তু তবু আর একজন যখন আমাকে সিঁদুর পরাবে বলে ঘোষণা করে গেল, আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু বারবার কেন সেই দিনটার কথা মনে পড়ছে আমার? সেই দিনটাকে তো আমি মুছে দিতে চাই, তবুও কেন পারছি না? কেন কেন কেন? আসুন আসুন স্যার, আসুন আসুন। স্যার আপনি নিজেই শাড়ি পছন্দ করতে এসেছেন? বিয়ের শাড়ি দেখান না। বিয়ের শাড়ি আপনি নেবেন ম্যাডামের জন্য? কেন, আপনার আপত্তি আছে? না না স্যার, আপত্তি কিসে? এ তো আপনার বাড়ি থেকেই আসে আর এসে কয়েকবার নিয়েও গেছে। আপনি এবারে মনে স্পেশাল একটা কোনো শাড়ি নিতে এসেছেন, তাই না? হ্যাঁ, সেটাও যদি হয়ে থাকে, আপনার কি কোনো আপত্তি আছে? না না স্যার, আপত্তি কিসের? এই তো দেখুন না স্যার, একদম ফ্রেশ বেনারসি সব স্টক। দেখুন শাড়িগুলো দেখুন স্যার, বেস্ট কোয়ালিটি। এটার কত দাম? এটা স্যার দেখুন একদম একদম ফ্রেশ জিনিস, নতুন এসছে। আর আপনাকে স্যার কম দামি শাড়ি দিতে পারি না, এটার দাম একটু বেশি, 50,000। দেখি। দিয়ে দিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার মন খুবই বড়। আমরা জানি আপনি যেটা নেবেন সেটা সব থেকে শ্রেষ্ঠ জিনিস হবে, আর ম্যাডামের জন্য তো আপনি সব থেকে সুন্দর আর দামি জিনিসটাই কিনবেন। স্যার বলছিলাম যে আর কিছু কি দেখাবো? দেখুন এখানে শাড়িগুলো। আমাকে কিছু সিম্পল দেখান না, মানে এমনি পরার, সেরকম ফ্যান্সি কিছু না। হ্যাঁ স্যার, অনেক কিছু আছে। সাউথ সিল্ক আছে, চান্দেরি আছে, মঙ্গলগিরি আছে। আপনি দেখুন এখানে, দেখুন না, এর মধ্যেই আছে। দেখুন এই দেখুন স্যার, একটা সিম্পল। এটা 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 একটু দেখান। হ্যাঁ এটা, আর হ্যাঁ এই যে, পারফেক্ট। এই দুটো প্যাক করে দিন। ওকে স্যার, এখন করে দিচ্ছি। আর স্যার বলছিলাম যে ঠান্ডা কিছু কি নেবেন, মানে লাস্সি? না না না, আমার কিচ্ছু লাগবে না। আপনি প্লিজ এটা একটু তাড়াতাড়ি প্যাক করে দিন, আমার তাড়া আছে। শিওর স্যার, শিওর, আমি এখন করে দিচ্ছি। মিথ্যে হলো একদিনের জন্য তোমার সঙ্গে বাদশার মন্দিরে বিয়ে হয়েছিল, সেই বিয়েটা কি তোমাকে ধাক্কা দিচ্ছে রোশনাই? বড় মা, দেখো রোশনাই, আমি একজন মা, একজন মেয়ে, একজন স্ত্রী। আমি হলে কিন্তু ভুলতে পারতাম না। তুমি যদি ভুলে থাকো তাহলে বলবো যে তোমার অসীম ক্ষমতা। আমাকে সত্যি করে বলো রোশনাই, বলো। এটাই তো সত্যি বড় মা। ওই দিনটা তো আমার জীবনে মিথ্যে ছিল। আমার জীবনে এখন যেটা আসতে চলেছে সেটাই হলো সত্যি। আর ওই মিথ্যের দিনটা আমি সম্পূর্ণ ভুলে গেছি, আমার একটুও মনে পড়ে না। আসছো কেন বড় মা? তুমি যা বলবে সব আমি বিশ্বাস করব, সেরকম সোজা মানুষ তোমার বড় মা নয়। আমি তো মা, মেয়ের মুখ দেখে আমি সব বুঝতে পারি রে, সব বুঝতে পারি। কাঁদে তোমাকে না কিছু বলাটা একেবারে বেকার। তুমি কেন আরণ্যককে রোশনাইয়ের বিয়ের শপিং করার সুযোগটা দেবে? তো কি আমি এখন সময় নষ্ট করে রোশনাইয়ের জন্য শপিং করতে যাব? তুমি যতই বলো মা এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না। তা কেন? তুমি যাবে না সেটা আলাদা কথা, ওই বা কেন যাবে? ও তো অন্য কাউকে দিয়ে কেনাতে পারতো। অন্যরা তো কেউ রাজি হয়নি মা, ওর জন্যই তো আরণ্যককে যেতে হয়েছে। তাছাড়া কেই বা যাবে রোশনাইয়ের জন্য শপিং করতে? কেউ যাবে না, টাকা দিয়ে দেবে।
রোশনাই যেটা ইচ্ছে কিনে নেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না সেটা তো হয় না, অন্যদেরকেও বলেছিল কিন্তু কেউ তো যেতে রাজি হয়নি। আর তাছাড়া আরণ্যক তো বাড়ির সবার জন্যই এখন নতুন জামা কাপড় কিনবে। কেন মানে এটা কি আরণ্যকের বিয়ে যে বাড়ি শুধু সবার নতুন জামা কাপড় কিনবে? এখানে আরণ্যকের কোনো দোষ নেই মা। অ্যাকচুয়ালি দুষ্টু মিষ্টুই ওর কাছে আবদার করেছিল যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই ওদেরকে নতুন জামা কাপড় কিনে দিতে হবে। বাহ বাবা বাবা, চমৎকার। দুই বোনই হ্যাংলার হতো, যে কোনো অকেশনে ওদের নতুন জামা চাই। শোনো শোনো গরিমা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার তো মনে হচ্ছে তোমার সংসারে কিচ্ছু থাকবে না, সমস্ত উড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় হয়ে যাবে। শোনো গরিমা, আরণ্যকের সঙ্গে যখন আমাদের প্রথম আলাপ হয়েছিল, আমরা ওকে পছন্দ করেছিলাম কারণ ও বলেছিল ও তোমাকে নিয়ে বিদেশে যাবে। তুমিও বিদেশে যেতে চাইছিলে, কাজ করতে চাইছিলে। আমরা সবাই চেয়েছিলাম যে তুমি নাচের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাবে, ওখানে গিয়ে ছড়িয়ে দেবে। 9 মাসে 6 মাসে এখানে আসবে, কিছুদিন শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, এন্ড দ্যাটস ইট। কোথায় কি, ও তো বিদেশ যাওয়ার নামগন্ধ অবধি করছে না। আরণ্যক বলেছে আমাকে যে মাঝে মাঝে এরকম প্রজেক্ট আসে, ও চাইলেই যেতে পারে। চাইলে যেতে পারে? চাইলে যখন যেতে পারে তা যাচ্ছে না কেন মা? কি আশ্চর্য বলো তো মা, আমাদের বিয়ের জন্যই তো আটকে আছে সবকিছু। বিয়ে? বিয়ে তো কবেই হয়ে যেত যদি না ওই রোশনাই নামের ঝামেলাটা তোমাদের মধ্যে ঢুকে পড়তো। মা, ও মা, তুমি কোথায় গেলে? ও মা। মিনি, কি হয়েছে? আরে মা কোথায় গেল বুঝতেই পারছি না, বাড়িতে তো আর কেউ নেই তুই আর আমি ছাড়া। ও, আমরা বাড়িতে একা, তাই না? তাহলে তুই আমাকে খাবার বানিয়ে দিসনি কেন? এটা হলো আসল কথা। বলো কি খাবে তুমি? রোশনাই, তোর কি কিছু হয়েছে? কি হবে? কিছু হয়নি তো। একদম বাজে কথা বলবি না, আমি জানি তোর মন খারাপ, তুই বিয়ে হয়ে চলে যাবি তাই তোর মন খারাপ। আচ্ছা আমাকে একটা কথা বল, তোর বিয়ে হয়ে চলে যাবার দরকারটা কি? তুই তো এই বাড়িরই বউ হয়ে থেকে যেতে পারতিস। কি সব কথা বলছো তুমি? এই কথাগুলো বলতে নেই, খালি তোমার আবোল তাবোল কথা। আমি আবোল তাবোল কথা বলছি? হ্যাঁ, আমি আবোল তাবোল কথা বলছি? ওই করিমা রানী আমার ছোট্ট ভাইকে বিয়ে কর, ভালো লাগে না। তার থেকে যদি তুই বিয়ে করতিস কত ভালো হতো বলতো। শোনো, তুমি আমাকে যা বলেছো বলেছো, অন্য কাউকে প্লিজ তুমি এগুলো বলো না। কাউকে এগুলো বলার দরকার নেই, এই কথাগুলো কাউকে বলতে নেই। তুমি যদি এটা বলো, আমি তোমার সাথে আর কোনোদিনই কথা বলবো না। বলতে হবে না কথা আমার সাথে, বেশি দর দেখাচ্ছে একেবারে। দুদিন পর বাড়ি ছেড়ে চলে যাবে, আবার এখন আমাকে দর দেখাতে আসছে, ভালো লাগে না। আমিও দেখবো তুই কি করে যাস আমাকে ছেড়ে। তোর জুতো না আমি আমি লুকিয়ে রেখে দেবো, লুকিয়ে রেখে দেবো, আমি তোকে যেতেই দেবো না। আচ্ছা আমার লক্ষ্মী মিনি, বলো তুমি এবার কি খাবে? ওই ব্যাকামুখিটা আছে না, ও না অনেক কিসব খাবার আনিয়েছে জানিস, ওইখান থেকে একটু আমাকে দে না। মিনি বলছো এই খাবারগুলো তো ওদের, এখন যদি প্যাকেট খুলে তোমাকে দিই ওরা বুঝতে পেরে যাবে, তখন কিন্তু বকা খেতে হবে আবার। তা আমার কি একটু ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে না নাকি? হ্যাঁ, আমি তোমাকে কিনে খাওয়াবো। তুই আবার আমাকে কিনে খাওয়াবি তাই না? যত সব বাজে কথা। দুদিন পর বিয়ে হয়ে চলে যাবে, ও নাকি আবার আমাকে কিনে দেবে, যত সব বাজে কথা। আর তুই যা তো এখান থেকে, আমি ছোট ভাইকেই বলে দেবো আমাকে কিনে দিতে, তোকে কিচ্ছু করতে হবে না, তুই চলে যা এখান থেকে। তুমি আমাকে এরকম ধাক্কা মেরে সরিয়ে দিলে তো, কদিন পর তো আমি এমনিই চলে যাব। এই তুই এরকম চলে যাওয়ার কথা বলবি না তো। তুই এরকম চলে যাওয়ার কথা বললে আমার বুকের ভেতরটা কেমন করে। একদম বলবি না এরকম কথা, সরি। আচ্ছা ঠিক আছে, থাক, আর বেশি আদর করতে হবে না আমাকে। ওখান থেকে একটু খেতে দিতে বলছি, সেটা দিতে পারছে না, এখন আবার আদর করতে আসছে। আচ্ছা ঠিক আছে, চল এসো আমার সাথে, এসো। আস্তে, তুমি এখানে বসো, চুপ করে বসো। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তাই তুই খাবার নিয়ে আসছিস? খুব ভালো রোশনাই, খুব ভালো। रोशनाई।